তরি আর বর্ষা দুজনেই কলেজ ছাত্রী ও একে অপরের বান্ধবী। যেখানে বেশিরভাগ শিক্ষার্থী পড়ালেখা শেষ করে কর্মজীবনের চিন্তা করে, সেখানে এই দুই তরুণী লেখাপড়া শেষ হওয়ার আগেই ব্যবসা শুরু করে তাক লাগিয়েছেন সবাইকে। পড়ালেখা অবস্থায়ও চেষ্টা করলে যে স্বাবলম্বী হওয়া যায় তারই প্রমাণ দিলেন ময়মনসিংহের এই দুই উদ্যমী বান্ধবী। ইন্টারমিডিয়েট পরীক্ষার পরে অ্যাডমিশনের একটা মাঝখানে অনেকটা গ্যাপ থাকে। গ্যাপটার মধ্যে আমার মনে হয়েছে যে বাসায় বসে না থেকে আমাদের কিছু একটা করা দরকার। মানে এখন আস্তে আস্তে বড় হচ্ছি, আব্বুর কাছে যে আব্বু রিক্সা ভাড়া দাও, আব্বু এটা দাও ওটা দাও, মানে ভাল লাগে না। মনে হয় যে এখন তো বড় হয়েছি, চায়া কেন নিব, নিজের তো কিছু করা দরকার। উচ্চ মাধ্যমিকের গণ্ডি শেষ করে দুজনেই প্রস্তুতি নিচ্ছেন ভর্তি পরীক্ষার। ব্যবসায় বিভাগের শিক্ষার্থী হওয়ায় আগে থেকেই ঝোঁক ছিল ব্যবসার প্রতি। চাকরির চিন্তা বাদ দিয়ে অল্প বয়সে উদ্যোগ নেন ব্যবসার। দুই বান্ধবী মিলে ৮০,০০০ টাকায় শুরু করেন চা ও জুসের স্টল। আমাদের আগে থেকে চাকরির প্রতি কোনো ইন্টারেস্ট ছিল না, যে কিছু করব, ব্যবসায়ী করব, নিজের একটা কিছু থাকবে, নিজের মালিক থাকবো। যে সময় হলে দোকান খুলবো, তো সময় না হলে দোকান খুলবো না, আমাদের মর্জি মতো। ওই থেকে নদীর পাড় ঘেঁষে গাছের ছায়াতলে বাঁশের তৈরি ছোট্ট স্টল। শখের স্টলের নামটাও হওয়া চাই শৌখিন, তাই শরৎচন্দ্রের ছোট গল্পের নাম অনুযায়ী স্টলের নাম দেওয়া হয় বিলাসী। পরে আমার মাথায় আসলো যে বিলাসী নামটাতে, যেহেতু ওই ইন্টারমিডিয়েটে শরৎচন্দ্রের বিলাসী একটা গল্প ছিল, ওইটা আমরা খুব পড়ে অনেক ভালো লাগছিল, তো ওই থেকে বিলাসী নামটা। বিলাসীতে রয়েছে হরেক রকমের চা ও জুস। প্রতিদিন দুপুর থেকে সন্ধ্যা নাগাদ চলে এর কার্যক্রম। মটকা চা, গুড়ের চা আছে, পরে দুধ, নর্মাল দুধ চা আছে, মশলা চা আছে, আরো বিভিন্ন ধরনের চা রাখবো পরবর্তীতে। আর জুসের মধ্যে হলো ব্লু লেডি, লেমনেড, কোল্ড কফি, মাঠা, লাচ্ছি, এগুলো আছে। বাসায় ট্রাই করে টেস্ট করে পরে আর কি বানানো। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। নান্দনিক পরিবেশে স্টল হওয়ায় বাহারি স্বাদের চা ও জুস পান করতে ভিড় লেগে থাকে নানা বয়সী মানুষের। আসলে এদিক দিয়ে হাঁটার পথেই দোকানটা দেখে খুব ইন্টারেস্ট লাগতেছিল, এই কারণে এসে বসলাম চা খাওয়ার জন্য। মটকা চা খেলাম, মটকা চা খেয়ে ভালোই লাগলো। নতুন উদ্যোক্তা তারা অল্প বয়সে এই উদ্যোগটা নিয়েছে, তাদেরকে আমি সাধুবাদ জানাই। এবং আমি আসলে অনলাইনে যে দেখার পরে আমার এটা খুব কৌতূহল সৃষ্টি হলো যে এরকম একটা ভালো উদ্যোগের সাথে আমরা তার যে চাটা আছে তার টেস্টটাও নেব, পাশাপাশি আমি এটা দেখে যাব এবং পরবর্তীতে আমার যারা ক্লাসমেট ছিল বা আমাদের জুনিয়র ছিল বা আমাদের আশপাশে যে মেয়েগুলো আছে বা যারা এটা করতে চায় এরকম উদ্যোগ, তাদেরকে ইন্সপিরেশন দেওয়া যাবে। বেচাকেনা ভালো হয়, পেছনে ফিরে তাকাতে হয়নি। অল্প কিছুদিনেই দেখছেন লাভের মুখ। ৮০,০০০ টাকায় শুরু করে এক মাসেই পুঁজি দাঁড়ায় লাখে। পড়ালেখায় ব্যয়ভার মেটানোর পাশাপাশি পরিবারেও রাখছেন ভূমিকা। আমার বড় বোন আছে, আমার বড় বোন পুরাটা ফিনান্সিয়াল হেল্প করছে। আমরা প্রায় ৮০,০০০ টাকার মতো পুঁজি নিয়ে এটা শুরু। জি, আমাদের মূলত স্টলটা খোলা হয় ২টার পরে, ২টা থেকে সন্ধ্যা ৭টা ৮টা পর্যন্ত খোলা থাকে। তারপর আমরা বাসায় গিয়ে ফ্রেশ হয়ে পড়াশোনা করি। আর অ্যাডমিশনের পর প্ল্যানিং আছে যে ২টা পর্যন্ত আমরা ক্লাস করব, ২টার পর দোকানটা ওপেন করব, আবার ৭টা ৮টার দিকে বাসায় চলে গিয়ে আমরা পড়াশোনাটা আবার। শুরুতে ব্যবসার কথা শুনতেই পরিবার থেকে আসে অনীহা, তবে ইচ্ছা শক্তি ছিল প্রবল। নিজেদের উপার্জিত অর্থ দিয়ে ভবিষ্যতে আরো বড় হওয়ার স্বপ্ন তাদের। তো এটাকে অবশ্যই বড় করার অনেক ইচ্ছা আছে, যে সবার ইচ্ছা থাকে আমাদের বিলাসীটা অনেক বড় হবে, পুরো বাংলাদেশের মানুষ জানবে, বাংলাদেশের বাইরে যারা আছে তারাও চিনবে। তো এরকমই একটা ইচ্ছা আর কি। তবে শুরুতে পরিবারের অনীহা থাকলেও মেয়েদের এমন ব্যবসায়িক মনোভাব দেখে খুশি বাবা মা। ওরা ঝুঁকের বসে আর কি ওইটা ব্যবসাটা শুরু করছিল, তখন আমরা মনে করছি কয়েকদিন মনে হয় করবে, এটা তো বেশি দিন চালাইতে পারবে না, কিন্তু এখন দেখি না, এটার প্রতি ওরা অনেক আগ্রহী, দুই বান্ধবী অনেক আগ্রহী। তারপরে আমাদের একটু সাপোর্ট ছিল যে আচ্ছা ঠিক আছে, যেহেতু তোমরা এটা করতে চাইতো আচ্ছা করো, সমস্যা নাই, যদি ছেলেরা পারে মেয়েরাও পারবে, মেয়েদেরকে ছাড়তে হবে, মেয়েদেরকে না ছাড়লে তো ওরা আগাইতে পারবে না। এর জন্যই আর কি আমরা সাপোর্ট দিছি। ওরা দুই বান্ধবী মিলে যে দোকানটা করছে, তো সেটাতে আমার সম্মতি আছে। তো আমি চাই যে ওরা ওই থেকে আস্তে আস্তে উঠুক এবং ভালো ব্যবসায়িক হিসেবে ওরা নিজেদেরকে তৈরি করুক। এমন উদ্যোগে প্রশংসায় ভাসছেন দুই তরুণী। আমি আজকে প্রথম আসছি, যে নাম শুনছি যে বিলাসী একটা হয়েছে এখানে ফুড কোর্ট, তাই আজকে দেখতে আসলাম আর খাইলাম ভালো। আর মেয়েরা পিছায় না, এইটাই দেখতে আসলাম যে আগায় গেছে অনেক। আসছি বলতে আমাদের গাজীপুর থেকে আসছি, ঢাকা গাজীপুর চৌরাস্তা থেকে। বাড়িতে আসতেছি রেত্রকোনা, আসলাম পার্কে, যে বিলাসীতে অনলাইনে দেখলাম ভাইরাল হয়েছে, তাই চা খেয়ে দিলাম।
ভবিষ্যতে ব্যবসার পরিধি বৃদ্ধি করে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে সফল নারী ব্যবসায়ী হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার স্বপ্ন দেখছেন দুই বান্ধবী। নিউজ ডেস্ক, RTV।